হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল দাস ইনফরমেটিভ। আজকের ভিডিওতে আলোচনা করব পিএসসি অর্থাৎ পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে যে নিউ ভ্যাকেন্সি প্রকাশিত করা হয়েছে তার আজকে আমরা ফুল ডিটেলস নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা, পোস্টের নাম হচ্ছে এমভিআই নন টেকনিক্যাল অর্থাৎ মোটর ভেহিক্যাল ইন্সপেক্টর পোস্টে কিন্তু নিয়োগ করানো হবে। এর অফিসিয়াল শর্ট নোটিশ প্রকাশিত করা হয়েছে বন্ধুরা। তো আজকের ভিডিওতে আমরা প্রিভিয়াস ইয়ারের বেসিসে এর ফুল ডিটেলস নিয়ে আলোচনা করব যে এই পোস্টের জন্য বয়সীমা কী থাকবে, কোয়ালিফিকেশন অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা, এক্সাম প্যাটার্ন, সিলেবাস এবং ফিজিক্যাল কিন্তু থাকে এই পোস্টে। তো কীরকম ফিজিক্যাল থাকবে সেটাও আলোচনা করব, এর সাথে সিলেকশন প্রসেসটা কীরকম। তো সম্পূর্ণ গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো অবশ্যই তোমরা এই ছোট্ট ভিডিওকে শেষ পর্যন্ত দেখো, চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটি আমরা শুরু করি। তো বন্ধুরা, এই মুহূর্তে স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ সেই অফিসিয়াল শর্ট নোটিস, ঠিক আছে। ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার দেখতে পাচ্ছ 17/2024। তো বন্ধুরা, এখানটায় বলা হয়েছে অ্যাপ্লিকেশন ইন দ্য প্রেসক্রাইব ফরম্যাট আর ইনভাইটেড ফর ডাইরেক্ট রিক্রুটমেন্ট টু দ্য ফ্লোয়িং পোস্ট, অর্থাৎ এই পোস্টে কিন্তু নিয়োগ করানো হবে এমনটা বলা হয়েছে। তো বন্ধুরা, পোস্টের নাম দেখে নাও, মোটর ভেহিক্যাল ইন্সপেক্টর নন টেকনিক্যাল, ঠিক আছে, আন্ডার দ্য ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। তো বন্ধুরা, নিচের দিকে বলে দেওয়া হয়েছে যে এই ভ্যাকেন্সি রিগার্ডিং ফুল ডিটেলস, ঠিক আছে, যেখানে ফর্ম ফিস, ক্লোজিং ডেট, কবে থেকে অ্যাপ্লাই শুরু হবে, সমস্ত কিছু অ্যাভেলেবেল করানো হবে এই অফিসিয়াল ওয়েবসাইটে, ঠিক আছে। এখানে তোমরা ডেট দেখতে পাচ্ছ 27/12/2024। তো বন্ধুরা, আমরা এখন দেখে নিই প্রিভিয়াস ইয়ারের বেসিসে এই পোস্টের ডিটেলসগুলো, ঠিক আছে। তো বন্ধুরা, এই মুহূর্তে দেখতে পাচ্ছ 2019 সালের সেই অফিসিয়াল নোটিফিকেশন মোটর ভেহিক্যাল ইন্সপেক্টরের, ঠিক আছে। তো সেই সময় 74টি শূন্যপদ ছিল। তো বন্ধুরা, এবার কতগুলো শূন্যপদ থাকবে তা অফিসিয়াল ফুল ডিটেল নোটিফিকেশন এলে পরে আমরা বুঝতে পারবো। এরপর বন্ধুরা, এখানে তোমরা নিচের দিকে ইম্পর্টেন্ট ডেট যেমনটা দেখতে পাচ্ছ। তো বন্ধুরা, এই হিসাবে আমরা ধরে নিতে পারি যে জানুয়ারি মাস থেকে কিন্তু এর ফর্ম ফিল আপ শুরু হয়ে যেতে পারে, ঠিক আছে, যেমনটা প্রিভিয়াস ইয়ার 2019-এরটা দেখতে পাচ্ছ। তো নিচের দিকে চলে আসি বন্ধুরা, যে সমস্ত ইনফরমেশন আমাদের জানা প্রয়োজন সেগুলো নিয়ে আলোচনা করব, ঠিক আছে। এরপর বন্ধুরা, নিচের দিকে দেখতে পাচ্ছ এখানে নোটের মধ্যে বলা হয়েছে যে বাংলা ভাষায় পড়তে লিখতে কথা বলতে কিন্তু জানতে হবে, ঠিক আছে, এবং যাদের মাতৃভাষা নেপালি তাদের ক্ষেত্রে না হলেও হবে। এবং বন্ধুরা, ইন্টারভিউর সময় কিন্তু এই টেস্ট নেওয়া হবে। এরপর নিচের দিকে এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা যে এই পোস্টের জন্য পে স্কেল কীরকম থাকবে, ঠিক আছে। দেখতে পাচ্ছ গ্রেড পে দেওয়া রয়েছে 3,900 টাকা। এরপর বলা হয়েছে কোয়ালিফিকেশন অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা কীরকম লাগবে। তো বন্ধুরা, শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে যে ব্যাচেলার ডিগ্রি পাস হলেই হবে, ঠিক আছে, যে কোনো স্ট্রিম থেকে শুধুমাত্র ব্যাচেলার ডিগ্রি পাস হলে কিন্তু আবেদন করা যাবে। এরপর বন্ধুরা, নিচের দিকে দেখতে পাচ্ছ এই পোস্টের ক্ষেত্রে কিন্তু ফিজিক্যাল টেস্টও নেওয়া হবে, ঠিক আছে। দেখে নাও প্রথম দিকে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট, যেখানে মেজারমেন্ট করা হবে। তো বন্ধুরা, বলা হয়েছে যে গোর্খা, গারোয়ালি, রাজবংশী, হিল ট্রাইব এবং শিডিউল ট্রাইব ক্যান্ডিডেট ছাড়া যারা জেনারেল ক্যাটাগরি তাদের ক্ষেত্রে হাইট হতে হবে 170 সেন্টিমিটার এবং চেস্ট হতে হবে 86 সেন্টিমিটার এবং 5 সেমি কিন্তু ফোলাতে হবে, ঠিক আছে। এবং বন্ধুরা, ওজন হতে হবে মেডিকেল স্ট্যান্ডার্ড অনুযায়ী যেরকম হাইট থাকে, তো সেই হিসাবে কত ওজন হতে হবে সেটা কিন্তু দেখা হবে। এরপর বন্ধুরা, যারা গোর্খা, গারোয়ালি, রাজবংশী, আদার হিল ট্রাইব, ঠিক আছে, শিডিউল ট্রাইব, তো সে সমস্ত ক্যান্ডিডেটদের জন্য হাইট হতে হবে 160 সেন্টিমিটার এবং চেস্ট হতে হবে 81 সেমি, 5 সেমি ফোলাতে হবে এবং ওজন কিন্তু হাইট অনুযায়ী ধরা হবে, যেটা মেডিকেল স্ট্যান্ডার্ড অনুযায়ী মেজারমেন্ট করা হয়। এরপর নিচে দিকে বন্ধুরা বয়সীমা কথা বলা হয়েছে। তো দেখে নাও বন্ধুরা, বলা হয়েছে 18 থেকে 39 বছর বয়সের মধ্যে কিন্তু হতে হবে, ঠিক আছে। এবং যারা ক্যাটাগরি থেকে বিলং করবে তো তারা সেক্ষেত্রে বয়সীমায় ছাড় পেয়ে যাবে, এমনটাও কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। এরপর বন্ধুরা, নিচের দিকে বলা হয়েছে সিলেবাস অ্যান্ড স্কিম ফর এক্সামিনেশন। তো প্রথমে বলা হয়েছে বন্ধুরা যে এই এক্সামে দুটো পার্ট থাকবে, ঠিক আছে। প্রথম পার্ট বলা হয়েছে যেখানে রিটেন এক্সাম নেওয়া হবে, ঠিক আছে, এবং পার্ট 2তে বলা হয়েছে যে যে সমস্ত ক্যান্ডিডেটরা পার্ট 1 এক্সাম পাস করবে তাদেরকে শর্টলিস্টেড করা হবে পার্ট 2 এর জন্য, যেখানে পার্সোনালিটি টেস্ট অর্থাৎ ইন্টারভিউ নেওয়া হবে, ঠিক আছে। তো বন্ধু, এখানে এটা বলে দিয়েছে। এরপর বলা হয়েছে যে ফাইনাল মেরিট লিস্ট যে তৈরি করা হবে সেটা কিন্তু পার্ট 1 অর্থাৎ রিটেন টেস্ট এবং পার্ট 2 অর্থাৎ ইন্টারভিউ, এই দুটো মিলিয়ে কিন্তু ফাইনাল মেরিট লিস্ট তৈরি করা হবে। এরপর বন্ধুরা, নিচের দিকে এখানে বলা হয়েছে যে 160 টাকা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন ফি পেমেন্ট করতে হবে, যেটা অনলাইনের মাধ্যমে কিন্তু পেমেন্টটা করা যাবে, ঠিক আছে। এবং যারা ক্যাটাগরি থেকে বিলং করবে SC ST, ঠিক আছে, তারপর PWBD ক্যান্ডিডেট, তো তাদের ক্ষেত্রে কিন্তু এখানে কোনো প্রকার অ্যাপ্লিকেশন ফি পেমেন্ট করতে লাগবে না। এখন বন্ধুরা, আমরা আলোচনা করব এর এক্সাম প্যাটার্ন সম্পর্কে, ঠিক আছে, অর্থাৎ কোন সাবজেক্ট থেকে কতগুলো প্রশ্ন থাকবে, কত নম্বরে পরীক্ষা হবে, নেগেটিভ মার্কিং কীরকম থাকবে, সময় কতক্ষণ দেওয়া হবে, তো এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব, ঠিক আছে। তো বন্ধুরা, সেজন্য আমরা সুবিধার্থে প্রিভিয়াস ইয়ারের যে কোয়েশ্চেন পেপার তা তোমাদের সামনে তুলে ধরেছি, ঠিক আছে, যেমন দেখতে পাচ্ছ 2020 প্রশ্ন। তো বন্ধুরা, দেখে নাও, প্রথমত এখানে বলে দেওয়া হয়েছে টাইম অ্যালয়েড। তো বন্ধুরা, যেমনটা দেখতে পাচ্ছ সময় কতক্ষণ দেওয়া হবে, দেখে নাও 1.5 ঘন্টা, ঠিক আছে, এবং ফুল মার্কস বন্ধুরা 200-র মধ্যে কিন্তু পরীক্ষা হবে, ঠিক আছে। তো বন্ধুরা, তোমরা ধরে নিতে পারো যে এর যে এক্সাম প্যাটার্ন তা ঠিক কিন্তু মিসলেনিয়াসের যে প্রিলিমিনারি এক্সাম হয় সেরকমই, ঠিক আছে। তো বন্ধুরা, যেমনটা দেখতে পাচ্ছ টোটাল বলে দেওয়া হয়েছে যে 100খানা কোয়েশ্চেন থাকবে, ঠিক আছে। এবং বন্ধুরা,
এখানে কিন্তু নেগেটিভ মার্কিং থাকবে এবং বন্ধুরা নেগেটিভ মার্কিং কিন্তু প্রত্যেকটা ভুল প্রশ্নের উত্তরের জন্য 2/3 থাকবে, ঠিক আছে। তো বন্ধুরা এখানে বলে দেওয়া হয়েছে এবং ওএমআর শিটে এক্সাম হবে, এমসিকিউ টাইপ প্যাটার্ন থাকবে, ঠিক আছে। তো এই সমস্ত এখানে বিষয়গুলো বলা হয়েছে। তো বন্ধুরা নিচের দিকে আসলে তোমরা এখানে দেখতে পারবে সেই প্রশ্নগুলো, ঠিক আছে, যেমন দেখতে পাচ্ছ, ঠিক আছে। এখানে কিন্তু প্রথম দিকে জেনারেল স্টাডিজের তোমরা 75টা প্রশ্ন পাবে, ঠিক আছে। অর্থাৎ জেনারেল স্টাডিজ থেকে 75টা কোয়েশ্চেন থাকবে এবং এরিথমেটিক থেকে কিন্তু 25টা প্রশ্ন থাকবে। যেমনটা আমি তোমাদের বললাম যে মিসলেনিয়াসের যে প্রিলিমিনারি এক্সাম হয়, যেখানে 75টা তোমাদের জেনারেল স্টাডিজ থেকে প্রশ্ন থাকে এবং এরিথমেটিক থেকে থাকে বাকি 25টা প্রশ্ন, ঠিক আছে। তো টোটাল 100টা প্রশ্ন থাকবে এবং প্রত্যেকটা প্রশ্নের সঠিক উত্তরের জন্য 2 নম্বর করে দেওয়া হবে। তো টোটাল মার্কস হচ্ছে 200-র মধ্যে কিন্তু পরীক্ষা, সময় থাকবে 1.5 ঘন্টা এবং বন্ধুরা নেগেটিভ মার্কিং থাকবে 2/3, ঠিক আছে। তো এটাই হচ্ছে এর এক্সাম প্যাটার্ন এবং বন্ধুরা সিলেবাস তো তোমরা আশা করি জানোই যে পিএসসির যেরকম সিলেবাস হয়ে থাকে মিসলেনিয়াসই ধরে নিতে পারো, ঠিক আছে। তো বন্ধুরা তোমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো অ্যানালাইসিস করলে কিন্তু নিজেরাই বুঝতে পারবে, ঠিক আছে। তো এই হচ্ছে আজকের ভিডিও বন্ধুরা, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।